আমারে অনেকবার মারছে, আমারে বাম হাতের এই ভাঙ্গা ধৈর্য দেখালে সিঁড়ির উপরে বুতেরা ফালাই দিছে। যে ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন সেই হাতই একদিন হয়ে উঠবে ভয় আর নির্যাতনের কারণ। এমন দুঃস্বপ্ন কোনো বাবা মাই দেখেন না। জীবনের সবটুকু দিয়ে একমাত্র ছেলেকে মানুষ করেছিলেন এই বৃদ্ধ দম্পতি। শেষ বয়সে সেই ছেলের স্নেহ ভালোবাসায় বাকি জীবন কাটানোর স্বপ্ন ছিল তাদের, কিন্তু আজ সেই চোখেই শুধু কান্না আর মুখে একটাই অভিযোগ, নিজেদের সন্তানই তাদের সবচেয়ে বড় কষ্টের কারণ। এমনই অভিযোগ উঠেছে মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল সর্দার বাড়িতে। বৃদ্ধ আব্দুল করিম সর্দার ও তার স্ত্রী রাজিয়া বেগম দাবি করেছেন তাদের একমাত্র ছেলে মামুন সর্দার দীর্ঘদিন ধরে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। জীবনের শেষ প্রান্তে এসে তারা এখন অসহায় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দরজার সামনে আইছে আমার ছেলেকে মামুন সর্দার আইসে পর আমি কিছু আমার দরজার সামনে সর, দরজার সামনে আইসিস কা, এর আগে আমাকে ফেরাউন মেরাউন কইছে কাল, আমি কাল ফেরাউনের দরজাতে আইসিস কা, একদম সর যা। সাথে সাথে ধৈর্য দেখালে সিঁড়ির উপরে বুতেরা ফালাই দিছে। চিকিৎসার জন্য আইসি, যেন ন্যায্য বিচার আমরা চাই আর কি। আব্দুল করিম সর্দার বলেন, ছেলের মারধরের শিকার হয়ে একবার তার হাতও ভেঙে যায়। তার অভিযোগ, সংসার চালানোর জন্য কোনোদিন 1 টাকাও দেননি ছেলে। বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করে সংসার চালাতে হয়েছে, আর সেই জমি বিক্রিকে কেন্দ্র করে তাকে নির্যাতনের শিকারও হতে হয়েছে। আমার ছেলে মামুন, একই ছেলে, আমারে অনেকবার মারছে, মার খায় আমি অসুস্থ, আমার বাম হাতের এই ভাঙ্গা, তারপরে আমি হাতে বল পাই, আমার কান এই ফাটা, কানের পর্দা ফাটা, তারপরে আমার ওই যে আরুতে ব্যথা, মানে এই সময় আমার কেন লাগছে রাইতে 11টার সময় আমি ফাটা জায়গায় ফালাইয়া এই সময় মারছে। কেন কত কম কইতে পারি না, কইতে পারি আমি জমি বেচছিলাম, জমি বেশি আমি খাই, কেউ আমার কাম করে দেয় না। একদিন হলো 10 টাকা কখনো কাম হয়ে যায়, কয়েকদিন পরে কয়েকদিন টাকা দেয়, নাহলে মারো টাকা দেয়, আমরা পাড়ায় এই বয়স তো 45, বাবা 47, একদিন আমার বরং দেয় না, আরো টাকা নেয় 50,000 10,000 দিয়ে দিতে হবে। রাজিয়া বেগমের অভিযোগও একই রকম। তিনি বলেন, ছেলের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে গেলেই অপমান, গালিগালাজ ও ভয় ভীতি দেখানো হয়। এমনকি কেউ তাদের পক্ষ নিয়ে কথা বলতে চাইলেও তাকে হুমকি দেওয়া হয়। আর একবার রাত ভেঙে গেলাইছে, এই জন্য এরকম কিছু পাওয়া যায় না, তো কিছু বলা যায় না। আর বললেও এইভাবে এরকম অত্যাচার করে, মারধর করে, মাঝে সবাই মানবে এমন করতে থাকে। ছেলের কামে কোনোদিনও খাই নাই, আর উল্টা বলে আরো অনেক কিছু কেস মামলা করে অনেক টাকা পয়সা নিয়েছে। বৃদ্ধ আব্দুল করিম সর্দার আরও অভিযোগ করেন, 5 আগস্টের পর কথিত যুবদলের ব্যানার ব্যবহার করে তার ছেলে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িয়েছেন। এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মামুন সর্দারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে তারা ভয় পান। তাদের আশঙ্কা, প্রতিবাদ করলে খারাপ আচরণ ও হয়রানির শিকার হতে পারেন। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মামুন সর্দার। তার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপি দলের লোক চামচামি করে, কোনো পর্ষদ নয়, প্রত্যেকদিন না বাকি নাই, মানে মাসের ভিতরে দিয়ে ফিরে করে। আমি বিচার চাই। স্থানীয়দের মতে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। একটা সময় যাদের হাত ধরে হাঁটতে শিখেছিল সন্তান, বয়সের শেষ প্রান্তে এসে সেই বাবা মায়েরই যদি নিরাপত্তাহীনতায় দিন কাটাতে হয়, তবে তা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটি আমাদের সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।